আমি অসুস্থ, খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে আজকে এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে, আমার বড় ভাই আছে, আমার সাথী আছে, কয়েকজন যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছে তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাকে এটা বিচার করছে, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে না, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিক সেই লড়াইটা চালিয়ে দিয়েছি এবং উদ্ধারই করেছি। আমি আপনাদের কাছে কিছু চাই না ভাই, এই যে সামনে হাতটা সরান না, তাইলে এই যে দেখেন সামনের হাতে তো বাইরে দিতেছে। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও জানে, সত্যিটা বলছি, তারা নিজেরাও জানে না, তাদের ধারণা কী হতে পারে এটা তারাই বলতে পারি না। আপনি নিরাপত্তাহীনতার কথা বলছিলেন পান্না ভাই কোর্টে, কী কারণে এটা বলছেন? রাকিব ভাই হাত তারপর দেখা যায় এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্টার মধ্যে কীভাবে এখনকার বিষয় একটা আলাদা করা, আমরা কীরকম আছি, তারা কীরকম আছে। আমি নিরাপত্তা আমার না, আমার নিরাপত্তা এক দিতে পারে হবে। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ, আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে। হুমকি তো আছে, ওটা বরাবরই পাই। জুমে কাজ করেন। আমি আন্দোলন করতে কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন করেছি। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সার্টিফিকেট কোটার বিরুদ্ধে আন্দোলন একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তারা আমার তাদের সাথে সাক্ষাৎ করতে পারে। এবং আমি উজান গ্যাঙ্গের নাইয়া, আমি সবসময় ছিলাম প্রতিবাদী, যখন ক্ষমতা এসে সেই ক্ষমতার সাথে তাল মিলিয়ে দিতে পারি। দিস ইজ মাই ক্যারেক্টার। এখন এটা আমি কী করবো, আল্লাহ তারা সৃষ্টি করে দিচ্ছি। বাইরে অনেকবার বললাম ভাই, শুনে না, কম বেশি সবাই